আমার খুব ক্লোজের মানুষ, বিশেষ করে আমার শ্বশুরবাড়ি খুব কাছের মানুষ আর কি, বাসের বাড়ি আর কি। তার পাশে আসেন, আপনারা সবাই চিনেন, লড়ার মাটিও মানুষের একজন রাজনীতিবিদ সজল ভাই। সজল ভাইকে ধন্যবাদ জানালাম, অনেক কষ্ট করে আসছেন, আপনার অনেক প্রোগ্রাম আছে সেটা রেখে আমাদের এখানে আসছেন। আমার বাম দিকে আসছেন, আপনারা সবাই চিনেন, লড়া সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ জনাব আব্দুল হান্নান। আমার খুব বন্ধুবর মানুষ, দীর্ঘদিন আমরা একসাথেই চলাফেরা করি, যে কোনো দাওয়াত হোক বা যে কোনো অনুষ্ঠান হোক আমরা একসাথেই থাকি। উপস্থিত আছেন আমার পাশেই খালেদ ভাই, খালেদ বক্স চৌধুরী, একজন প্রথিত সাংবাদিক। তারপরে আছেন মতই ভাই, আমাদের প্রাক্তন কাউন্সিলর এবং সর্বজন গ্রাহ্য একজন ব্যক্তি। সামনে উপবিষ্ট আছেন আমাদের জুড়ি সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ ভাই। তাছাড়াও আছেন আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের অনেক আজীবন সদস্য জুনেদ ভাই, জামান ভাই, আমার বাদে ইমন, অনেকেই আছেন আর কি। বিশেষ করে আমার সাংবাদিক অনেক বাদিজা দেখতে পারতেছি, সবাইকেই আবারও ধন্যবাদ। আসলে আমি গত রাত্রি ঢাকা থেকে কুলাউড়া আসছি, তো ভাবলাম আসছি যখন তাহলে আমাদের, আপনারা সবাই জানেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী 30 তারিখ ছিল, সেটা বাতিল হয়ে গেছে। আসলে জালালাবাদ অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, দীর্ঘ 75 বছর এটা বয়স হয়েছে, কখনো কোনো দিন রাজনীতি আসে নাই। এবং আমরা সিলেটবাসী যে যেখানেই আসি সারা পৃথিবী জুড়ে, তাদের মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ সম্প্রীতি সৃষ্টি করে আমাদের মূল লক্ষ্য আর কি। সেই লক্ষ্যকেই সামনে রেখে প্রতি বছরই 2 বছর অন্তর অন্তর আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচন নিয়েই হয়তো কিছু কথা আমি বলবো, এবং আপনারা যারা আছেন, আমাদের মুরব্বী বলেন, আমাদের গার্জিয়ান বলেন, আমাদেরকে ভবিষ্যতে আমরা কিভাবে পরিচালিত হব সেটা আপনারা একটু যদি বলেন আমাদেরকে, তো আমরা আশ্বস্ত হব। আমরা অনেক কিছু এখান থেকে নিয়ে দেখা যাব, সেখানে আমি আমার ফোরামে উঠাবো। আমি দীর্ঘ 25-30 বছর যাবৎ আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনে জড়িত আছি। আমি প্রথমে এফডিডি মেম্বার ছিলাম, তারপরে আমি জয়েন্ট সেক্রেটারি 1 ছিলাম, তারপরে ট্রেজারার ছিলাম, তারপরে আমি জেনারেল সেক্রেটারিও ছিলাম। লাস্ট ইয়ারে আমি হয়তো সফল হতে পারিনি। তাছাড়া আমি এই যে 25-30 বছর ধরে আছি, কোনো দিন আমি কখনো অকৃতকার্য হয়নি। এটা শুধু আপনাদের জন্যই, আপনাদের যে ভালোবাসা, এটাই বহিঃপ্রকাশ। এমনকি আপনারা জেনে খুশি হবেন, আমি একসাথে তিনটা সংগঠনের জেনারেল সেক্রেটারি ছিলাম। এটা খুব বিরল। আমি কুলাউড়া উপজেলা সমিতির জেনারেল সেক্রেটারি ছিলাম, মৌলভীবাজার জেলা সমিতির জেনারেল সেক্রেটারি ছিলাম, এমনকি জালালাবাদেরও জেনারেল সেক্রেটারি ছিলাম। একসাথে 3টা বৃহৎ সংগঠনের দায়িত্বে থাকা খুব, এটা আসলে আমি খুব গর্ব বলি আমার কুলাউড়াবাসীকে, যে কুলাউড়ার মানুষ আমাকে ভালোবাসে দেখে আমি হয়তো সেখানে অবস্থান করতে পারছি। এখনও আছি, ইনশাল্লাহ দাপটের সহিত আছি। তো এবারে নির্বাচন নিয়ে একটি সমস্যা, আমি আগে আমার প্যানেলকে একটু পরিচিত করে দিই। আমার সভাপতি জনাব কামরুল হাসান তরফদার, যিনি নাক কান গলার উপদেশ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের। তারপরে ছিলেন আমাদের, এবার নতুন আসছেন আমাদের মেয়র, সাবেক মেয়র সিলেটের আরিফুল হক চৌধুরী। সহসভাপতি আমাদের 4 জেলার 4 জন। আমাদের মৌলভীবাজারের আপনার সবাই চিনেন অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট তোবারক হোসেন। হবিগঞ্জের আমাদের ডক্টর শাহ ইমরান, উনি একজন ডিরেক্টর। আপনার সুনামগঞ্জের যিনি আছেন উনি ডাক্তার অমর ভৈয়াম, উনি ডাক্তার পেশায় জয়েন্ট সেক্রেটারি লেভেলে কাজ করেন।
তারপরে আপনার সিলেটের আমাদের আপনারা সবাই চিনেন জানেন কি না আমি জানি না, তুফাইল খান খুব নাম করা একজন মানুষ, কিন্তু আপনারা যারা সিলেট ঢাকায় যান ওনার একটা হোটেল আছে 4 তারকা হোটেল স্কাই সিটি। এখন যদি আপনারা কেউ যান দেখতে পারবেন ওনার হোটেলে মানে সব সিলেটিদের এখানে সমাগম চলছে এই মুহূর্তে, প্রচুর সিলেটিদের সমাগম এখানে। উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট আর কি, আর আমি জেনারেল সেক্রেটারি। আর বললাম না, আর তাছাড়াও আমাদের যে প্যানেলরা অনেকেই আছেন, 35 জন আমাদের প্যানেল, সবাই স্বশিক্ষায় শিক্ষিত এবং খুবই গরিজন ব্যক্তিত্ব আর কি। তো আমাদের নির্বাচন ছিল, আমার যথারীতি আমরা নির্বাচন প্রচারণা চালাচ্ছি, আপনারা সবাই জানেন, ফেসবুক দেখছেন বা আপনারা বিভিন্নভাবে বিরক্ত করতেছিলাম আর কি। তো হঠাৎ করে আমাদের নির্বাচন গত পরশুদিন বাতিল বলে ঘোষণা করলেন নির্বাচন কমিশন। আসলে আমরা খুবই মর্মাহত, এবং আমাদের যারা আপনারা যারা লাইফ মেম্বার আছেন, জীবন সদস্য আছেন, সবাই খুব মর্মাহত যে হঠাৎ করে কী হলো, এই নির্বাচনটা বন্ধ হয়ে গেল কেন, এটা উচিত হয় নাই। আমরাও সেটা নিয়ে খুবই কী বলবো, আমরা খুবই মর্মাহত আর কি। আমাদের অবস্থাটা এবার খুবই ভালো ছিল আমাদের, কিন্তু কোনো কারণে এটা বাতিল করা হয়েছে। আপনারা জানেন আরিফুল হক চৌধুরী আমাদের সিলেটের বর্তমান যে প্রেক্ষাপট, সিলেটের একটি খুব পরিচিতি নাম। আরিফুল হক চৌধুরীকে চিনে না এমন কেউ নেই। উনি ফার্স্ট এবারই আমাদের সাথে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু ওনার বিরুদ্ধে আমাদের সহসভাপতি সিলেট এবং হবিগঞ্জের উনি অভিযোগ দায়ের করছে উনি নির্বাচন করতে পারবে না। কারণ কি? কারণ একটাই, উনি সিলেটের বাসিন্দা, সিলেটে বসবাস করে। ওনার যে ভোটার লিস্ট ছিল, ভোটার লিস্টে সিলেটের অ্যাড্রেস ছিল আর কি, ঢাকার অ্যাড্রেস ছিল না। এবার একটা অ্যামেন্ডমেন্ট আসছে, সংশোধনী আসছে যে যারা সিলেটের অ্যাড্রেস ব্যবহার করছে ওনারা শুধু ভোট দিতে পারবে, কিন্তু প্রার্থিতা করতে পারবে না। কিন্তু যে সময় এটা মানে এই সংশোধন আসছে, এই লাস্ট ইয়ারে আসছে আর কি, এটা কিন্তু কোনো ভোটার বা কেউ, আপনারা জানেন কিনা জানি না, কেউ জানে না কিন্তু। এবং এটা সমাজ কল্যাণ কর্তৃক সংশোধিত হয় নাই। তো এইটার পরে আমরা হিয়ারিং করছি 2 দিন ব্যাপী। স্বয়ং আরিফ ভাই ছিলেন এবং হল ভর্তি সবাই ছিল। ওরা কিছু দলিলও দেখতে চাইছিল যে উনি ঢাকায় আছে কিনা। উনি প্রমাণ দিয়েছে যে আমি এই মুহূর্তে ঢাকায় আছি। উনি মেয়র ছাড়ার পরে কিন্তু উনি সবসময় ঢাকায় থাকে। ওনার একটা দলিলও আছে যে আমরা মেয়র এখানে আছি, এমনকি একটা ওনার প্লটও আছে যে পূর্বাঞ্চলে, কিন্তু তারপরে ওনারা এটা রাখে না। এটা হয়তো পুরো একটা ইশারে কাজ হয়েছে, এটা যা আমাদের জালালাবাদবাসীর জন্য খুব গর্হিত আর কি আমি বলবো। কারণ এই নির্বাচন নিয়ে শুধু যে বিভাগবাসী তা নয়, দেশে বিদেশে যারা আছে, আপনারা সবাই জানেন আমাদের 25টার মতো অ্যাফিলিয়েট সংগঠন আছে সারা ওয়ার্ল্ডে, সবাই কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে আছে যে কী হচ্ছে আমাদের। এটা নিয়ে আর কি এই আজকে যে আমরা বসছি, এটা নিয়ে ভবিষ্যতে আমরা কীভাবে চলবো। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের এক্সিকিউটিভ কমিটি মিটিং হবে, সেখানে হয়তো বিস্তারিত আলাপ হবে যে কবে আবার নির্বাচন হবে। নির্বাচন কিন্তু হইতে হবে আর কি, নির্বাচন ছাড়া কোনো ওয়ে নাই। আমরা ডিসেম্বর পর্যন্ত আমাদের মেয়াদ ছিল, 30শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু আবার যখন বাতিল হয়ে গেছে হয়তো আর ওটা ইজিএম করতে হতে পারে। ইজিএম আপনারা থাকবেন, আপনারা হয়তো মতামত দিবেন যে কী হবে না হবে, সেটার উপর ভিত্তি করে আজকে আমি এই যে আপনাদেরকে ডাকছি। এটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে এত শর্ট টাইমে আমি কালকে এটা মনে হচ্ছে গাড়িতে বসেই প্রথমে জুনাদ ভাইকে রিং করছি, জুনাদ ভাই কী করে যে আমি আসতেছি একটু। জুনাদ ভাই খুব আশ্বাস করলেন আসেন, তাহলে সবাইকে নিয়ে একটু বসেন, এই অবস্থাটা একটু তুলে ধরেন এবং ভবিষ্যতে কী করবেন না করবেন সেটা নিয়েও। তা আমরা এটা ঐক্যমধ্যে আছি, এটাই আমরা যে প্যানেলটা আছে এইটা সবসময় এই প্যানেলই থাকবে ইনশাল্লাহ। এটা নিয়ে আমরা ভবিষ্যতে নির্বাচন করব, নির্বাচনের পরিচালনা করে যাবো আর কি। আর আপনাদের সবার সাহায্য সহযোগিতা একান্তভাবে চাচ্ছি আর কি। এই যে আমি কুলাউড়াবাসী হিসাবে, কুলাউড়ার ছেলে হিসাবে আমার অনুরোধ রাখবো, আমাদের কুলাউড়া প্রায় 150-200 লাইফ মেম্বার আছে। এবারে আমি বলছি না ওই যে নতুন, এবার এই বছরই হয়েছে প্রায় 37-70 জন। আমি এটা লিস্ট করতে আসি, আসলে হঠাৎ বাধা পড়ে গেল তো যার জন্য আর লিস্টটা করা হয় নাই। তা আমি লিস্ট আপনাদেরকে দিব,
যে আপনারা যারা আমরা কুলাউড়ার আছেন সবাইকে একটু বলার জন্য আর কি, যে অন্তত আমরা যারা কুলাউড়াবাসী আছি সবাই যেন আমাকে সহ আমার পুরো প্যানেলকেই নির্বাচিত করে আর কি। কারণ আমি গিয়ে ফাঁস করে গেলে কোনো লাভ নাই, প্যানেল না গেলে গিয়ে কোনো কাজ করে একা যায় না। এখানে অনেক বড় একটি সংগঠন কিন্তু জালালাবাদ, অনেক কিছু করার আছে। আপনারা জানেন আমাদের 14 তলা ভবন আছে, আমরা প্রতি মাসে এখান থেকে প্রায় 24 থেকে 25 লক্ষ টাকা ভাড়া পাই। তারপরে আমাদের ওই যে পূর্বাঞ্চলের 10 কাঠা জমিও আছে, মোটামুটি খুব সমৃদ্ধশালী। সারা ওয়ার্ল্ডের মধ্যে এত বড় সংগঠন আর আছে কিনা আমার জানা নেই আর কি। আমরা এটা নিয়ে এই বাধাটা পড়ায় আমরা এটা নিয়ে একটু শঙ্কিত আর কি। তো আমরা আশ্বস্ত করবেন যে কীভাবে আমরা এটাতে ওভারকাম করতে পারি ভবিষ্যতের দিক নির্দেশনা। তো এবার আমার মনে হয় আমি আর বলতে চাচ্ছি না, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা যদি কিছু বলেন, কিছু আমাদেরকে পরামর্শ দেন, সেটা নিয়ে আমি বলবো। আমার একটাই চাওয়া আর কি, ওই যে মানুষ বলে না যে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মধ্যে সুখ কোথাও কী আছে আপনার কথা বলে যাও। সত্যি কিন্তু আমার এই ধারণা আছে দেখেই আমি এই সমাজ কল্যাণের কাজ করতে আসি, সমাজের মানুষের জন্য কাজ করতে আসছি আর কি। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের প্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আমি হয়তো আবার কিছু বলবো আমাদের কথা শুনে। তো আমি বলবো আর কি, সদল ভাই থেকে শুরু করি বা আপনারা কেউ শুরু করতে পারেন এই বিষয়টার উপরে। জি, ওকে, থ্যাংক ইউ। ও না না, আপনি লাগে জয় বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জালালাবাদ অ্যাসোসিয়েশনের 30 তারিখের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন ভাইয়ের আহ্বানে এখানে উপস্থিত জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের সম্মানীয় সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। যাই হোক, আমরা ইতিমধ্যেই জসিম ভাইয়ের কাছ থেকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনটি বাতিল হওয়ার বিষয়ে উনি একটি ব্যাখ্যা প্রদান করেছেন। তো জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতি বছর 2 বছর অন্তর অন্তর যে নির্বাচনটা হয়ে থাকে, এটা অত্যন্ত জমজমাট এবং এটা গোটা দেশের মধ্যেই একটি আলোড়ন তৈরি করে, আমরা সেইভাবেই দেখে আসছি। তো বিশেষ করে নির্বাচনটা আসলেই যোগাযোগ মাধ্যম এখন একটি বিষয় হওয়ার কারণে যোগাযোগ মাধ্যমেই আমরা এখানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের একটা গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো সেই গ্রুপের আমি একজন সদস্য হিসাবে প্রতিদিনই আমি এই গ্রুপে ঢুকে এই গ্রুপের কার্যক্রম সম্বন্ধে আমি ধারণা নিই। তো আসলে যখন এই নির্বাচনটি বাতিল হয়েছে শুনে আমিও ব্যক্তিগতভাবে একটু আহত হয়েছি এই কারণে যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আমার জানা মতো এই প্রথম মনে হয় একটি নির্বাচন, একেবারে নির্বাচনের কিছুদিন আগে একটা হুচট খেলো, একটা বিরাট ধরনের হুচট খেয়েছে। এই ধরনের পরিস্থিতি আর তৈরি হয়নি। তখন আমার মনে হয়েছে যে আসলে বাংলাদেশে আমরা দেখি বিভিন্ন সংগঠন খুব ভালো এবং সুস্থভাবে চলতে পারে না, অর্থাৎ ম্যাক্সিমাম সংগঠনগুলাই দেখা যায় কোনো না কোনোভাবে বিভিন্ন রোগে আক্রান্ত। ব্যতিক্রম ছিল হয়তো জালালাবাদ অ্যাসোসিয়েশন, কিন্তু সেই জালালাবাদ অ্যাসোসিয়েশনটাও আজকে নির্বাচন বাতিলের মাধ্যমে মনে হলো যে একটা বিশাল একটা ধাক্কা খেয়েছে। যাই হোক, আমরা যারা এই ক্ষুদ্র পর্যায় থেকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে আমরা আশা করব অচিরেই এই বিষয়টার একটা সুষ্ঠু এবং সুস্থ সমাধান করে যাতে নির্বাচনটার কার্যক্রমকে ত্বরান্বিত করা হয়। পাশাপাশি অ্যাডভোকেট জসিম ভাইয়ের নেতৃত্বে যে প্যানেলটি রয়েছে, আসলে আমরা জসিম ভাইকে চিনি। জসিম ভাই কুলাউড়ার সীমান্তবর্তী একটি ইউনিয়ন শরীফপুরের অধিবাসী, কিন্তু কুলাউড়ার যে কোনো দুর্যোগে
এবং দুর্ভোগে জসিম ভাইয়ের নেতৃত্বে জালালাবাদ অ্যাসোসিয়েশন সহ জসিম ভাইয়ের বিভিন্ন পর্যায়ের ঢাকার যে লিঙ্ক রয়েছে সেখান থেকে আমরা দেখেছি যে উনি কুলাউড়ায় দৌড়ে চলে আসেন এবং আমাদেরকে সাথে নিয়েই কুলাউড়ার যে কোনো দুর্যোগ এবং দুর্ভোগে উনি পাশে থাকেন। এই যে ওনার যে কুলাউড়ার প্রতি কুলাউড়ার প্রীতি যেটা এবং কুলাউড়ার প্রতি ওনার যে মমত্ববোধ এবং যে টান, আমি মনে করি সেই দিক বিবেচনা করলে আমরা অবশ্যই অ্যাডভোকেট জসিম ভাইয়ের জন্য আমরা সফলতা অবশ্যই কামনা করব। আমরা কুলাউড়ার যারা সদস্য রয়েছি আমরা ওনার প্যানেলকেই আমরা সমর্থন করব, কারণ যেহেতু জসিম ভাই কুলাউড়ার সন্তান হিসাবে কুলাউড়ার জন্য ওনার অ্যাক্টিভিটিস রয়েছে, বিনিময়ে আমরাও যদি জসিম ভাইকে এগিয়ে ওনাকে ওনার অবস্থানে যদি আমরা সুসংগত করতে পারি তা আমরা কুলাউড়াবাসী হয়তো আরও বেশি উপকৃত হব। আমরা কুলাউড়াতে যারা বসবাস করি আমরা আমাদের কুলাউড়া নিয়ে চিন্তা করি, আমরা কুলাউড়ার উন্নয়ন, আমরা কুলাউড়ার ভালো, যারাই আমাদের কুলাউড়ার পাশে থাকবে, কুলাউড়ার সার্বিক উন্নয়ন তথা সুখে দুঃখে পাশে থাকবে, আমরা তাদের জন্য তাদেরও পাশে থাকবো। এটাই বাস্তবতা এবং এটাই স্বাভাবিক। যাই হোক, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার ব্যক্তিগত পর্যায়ে সবাইকে আবারও ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। তুমি দেখো তুমি দেখো তারপরে ওবার দিকে আমরা নিব ভাই না বা চিন্তা করতে জানি আমরা সম্মানিত বুটা ইমান হোক ভাই আচ্ছা আচ্ছা আমি আজ তাহলে আমার পেনেলটা একটু পরিচিত করিয়ে দিলাই নাকি আবার তারা পেনেলটা যাই তারা উল্লেখ করলে দেব আমরা কথা বলি না ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা সম্মানিত উপস্থিতি, আমি আমার পুরো পেনেলটা একটু আপনাদেরকে জানেন, যদিও দেখছেন ফেসবুকে বা বিভিন্ন ওয়েতে আপনারা ইতিমধ্যে জানিয়ে গেছেন সব কিছু, তারপরেও আর কি আমার পেনেলটা না করলে আমারও খারাপ লাগবে যে আমার সহকর্মী যারা আছে তাদেরকেও আপনারা একটু পরিচিত হওয়া দরকার আমি মনে করবো আর কি। আমি তো প্রথমে কইছি আমাদের যে ডাক্তার কামরুল ইসলাম তরফদার প্রেসিডেন্ট, মেয়র আরিফুল হক চৌধুরী আমরা ভাইস প্রেসিডেন্ট জালালাবাদ, আর ভাইস প্রেসিডেন্ট তাছাড়াও আরও চারজন আমাদের 4 ডিস্ট্রিক্টে নিতে হয়। সুফাইল খান আমাদের সিলেটের, ডাক্তার ওমর খৈয়াম, অ্যাডভোকেট তোবারক হোসেন আমাদের মুলিবাদের সন্তান, তারপরে সৈয়দ শাহ ইমরান উনি ইসলামিক ফাউন্ডেশন আছেন ডাইরেক্টর হিসাবে, একজন ভাইস প্রেসিডেন্ট ওমেন উনিও আমাদের গর্ব, আমাদের সিলেটের অঙ্কোলজিস্ট ক্যান্সারের আপনার জানেন ডাক্তার সামিয়া আহমেদ, আমার মুলিবাদের বাড়ি ওনার সামিয়া আহমেদ। জেনারেল সেক্রেটারি আমি নিজেই। ট্রেজারার জাকির হোসেন আপনারা চিনেন কিনা জানি না, হবিগঞ্জ বাড়ি, উনিও খুব আপনার ছাত্রদের সে একজন ডাক কলেজের নেতা ছিল, তখন সেইখানে জড়িত আছি। জয়েন্ট সেক্রেটারি 1 যাকে বলে হেলাল আহমেদ, উনি আমাদের জালাল ভাইকে আমি ছিলেন কিনা, আগে আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন জালাল আহমেদ, জালাল আহমেদের ছোটো ভাই, উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আপনার ডিএমটি আপনার আইএফআইসি ব্যাংকের। আবুল কালাম আজাদ সেও আসলে খুব প্রমিনেন্ট ফিগার, হবিগঞ্জ বাড়ি, আপনার মেট্রোপলিটন বারের 3 বারের সেক্রেটারি ছিল সে আবুল কালাম আজাদ। তো অফিস সেক্রেটারি সাইফুল ফারুকি, সে লেখালেখি করে বিভিন্ন পত্রিকায় এবং আমাদের অফিস সেক্রেটারি সে। অর্গানাইজেশন সেক্রেটারি আব্দুল হাকিম আহমেদ, তার বাড়িও আমাদের মৌলভীবাজারে কোপনগঞ্জে, সে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার, আমাদের অডিটের উপরে ঢাকা থাকে আর কি। এডুকেশন লেকচারার নেসার আলী, সেও আমাদের কোমলগঞ্জের আমার মৌলভীবাজারে ছেলে, সে প্রিন্সিপাল আপনার ঢাকায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল। স্পোর্টস অ্যান্ড কালচার আনোয়ার শমসাদ,
আমাদের সাংবাদিক, সে আমাদের মৌলভীবাজারের ছেলে, সে খুব প্রমিনেন্ট ফিগার, আসলে খুব ভালো ছেলে আর কি। ওমেন ওয়েলফেয়ার আমাদের সব জানে আপনারা, এর আগে আমাদের ব্যারিস্টার সীমা করিম, আমরা সব চিনেন, আমাদের বদরিগুলি সাহেবের মেয়ে। তো এবার নাই, এবার আমাদের ব্যারিস্টার শিলা, সেই লোকে আপনাদের সিনিয়র অ্যাডভোকেট চিনতে কিনা, ওই যে আব্দুল শহীদ সাহেব, বিয়ানীবাজার বাড়ি, ওনার মেয়ে, সে ব্যারিস্টার। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার মিজানুর রহমান, আমাদের মৌলভীবাজার আর কি, রাজনগরের বাড়িতে আসে। সে আপনার মানব জমিনের চিফ রিপোর্টার, কূটনৈতিক বিভাগের। হেলথ অ্যান্ড মেডিকেল